তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি। আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে আমি যে এতদিন ভিডিও কেন দেইনি, পর আমাদের মনে করো মাসি তাওই মশাই এইভাবে এক মাসের মধ্যে এরকম হচ্ছে, এই জন্য আমি এতদিন ভিডিও ছাড়ি নাই। তো এখন এই যে ভিডিও ছাড়া শুরু করলাম। তো এগুলা ঝামেলা গেছিলো উপর দিয়ে বাড়িঘরের কাজ, মানে অনেক ঝামেলা, এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই। আর এইখানে দেখেন আমার মাসিটা মানে হঠাৎ কি করে যে মারা গেল আমি নিজেও জানি না, আর সবাই কেউ জানে না, বাড়ির লোকও জানে না। আর এগুলো সব ওদের আত্মীয় গোষ্ঠী। আর এই যে এটা হাড়ির যে নিচে মাথায়, এটা একটাই ছেলে মাসির, এক ছেলে আর কি 2 মেয়ে। তো এই যে এগুলা করতেছে, এখানে ছাদ্য বসে আছে, আজকে শ্রাদ্ধ হচ্ছে। তো দিনের বেলায় সব কিছু কাজ শেষ, মনে করো 8:30টায় হসপিটালে নিয়ে গেছিলো। আর মনে করো মানে 8টার দিকে হসপিটাল নিয়ে গেছে, 8:30টার দিকে মারা গেছে। মানে কিছু হয় না, সুস্থ ভালো মানুষ, একদম হাইটে হুইটে স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। একটু অসুবিধা ছিল, এমনি বলছিল বুকে ব্যথা, এগুলো নিয়ে। আর এখানে রান্না বাড়াও চলছে। তো এখনও ফুলকপি এগুলো কি ভাজা মনে হয় হয়ে গেল নাকি জানি না এগুলা। তো আমি দেখাচ্ছি যেখানে রান্নার আর কি বসাইছে। তো মাসির হচ্ছে আমার একটাই ছেলে, আর হঠাৎ করে নিয়ে গেল, হঠাৎ করে নিয়ে যায় যে কি হইল মনে করো, মানে ডাক্তারকে এত ভয় পায়, এত মনে হয় ডাক্তারকে দেখে নাকি যায় নাই আর কি, ডাক্তারের কাছে যায় নাই, তার আগে রাস্তায় আর কি শরীর ছেড়ে দিছে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যেতে তো বলল চলে গেছে। তো তারপরে তো দিনের বেলায় সব কিছু হয়ে গেছে। মাসির দেহান মানে এটা আজকে মাসির আর কি বাড়িটা আর কি। এখন তো এই মাসিটাই আমাদের একমাত্র ছিল, এখন এই মাসিটাও নাই। 2 মাসি ওই পাশাপাশি 2 মাসির বিয়ে হয়েছে, 2 মাসি মারা গেছে নাই। যাই হোক, এটা আগে বড় মাসি চলে গেছে, এটা হচ্ছে আমার ছোটো মাসি। তো এগুলো সব আত্মীয় গোষ্ঠী। তো এখানে কাজ হচ্ছে, তো কাজে কালকে গেছিলাম। তো এখানে সব কিছু 13 দিন, আমরা তো আমার রাজবংশী আমরা 13 দিনে কাজ করি। তো 13 দিনে কাজ করি। তো এখানে সবাই যে 5 জন না 6 জন মনে হয় ভাজতে নাকি এগুলা সবাই আর কি। আমি তো অতজনকে তো চিনি না, যেগুলো আমার মাসি তো ভাই এগুলাই চিনি। আর এগুলা মনে হয় ভাজতা কাকা তো জ্যাঠা তো ভাই, ওরা অনেকজনে আর কি। তো এখানে মানে দিনের বেলায় মাসি চলে গেছে, দিনের বেলায় সব কিছু, এখন দিনের বেলাও কাম কাজ হয়ে গেল আর কি, খুব সুন্দরভাবে কাজ হয়ে গেল। তো এই যে এখন এখানে সবাই আর কি রৌদ্রের মধ্যে বসে আছে, খুব দিনটাও খুব ভালো। আর সেদিনও মারা গেছে, সেদিনও দিনটাও খুব ভালো, মানে কি বলবো আর বুঝতে পারি না। এগুলার ইয়েতে টেনশনে মানে ভিডিও বানায় ছাড়িয়ে দিয়েছিলাম আমি, যে ভাবলাম ভিডিও বানাবোই না। তারপরে তো ভাবলাম কেন ভিডিও বানাবো না, ভিডিও বানাই। তো যাই হোক, আমার ভিউসও কমে গেছে, সব কিছু কমে গেছে, সাবস্ক্রাইব কমে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, আর দেখলে হয়তো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দুঃখের মধ্যে হাসি, হাসির মধ্যে কান্না, কান্নার মধ্যে খুশি, তাই না? এটাই তো জীবন, তাই না? আমাদের জীবন তো এইভাবে তৈরি হয়, এইভাবে চলে যায় অনেক কিছু। তো কি বলবো, এখানে সবাই মিলে আর কি প্রণাম টন্নাম করতেছে। এখন বাড়িতেই যে এখানে বাড়িতে সবাই এখানে একটু হাসা মজা করতেছে। এখন সবসময় তার মুখ গরমা করে থাকা যায় না, তাই না? তো এখানে একটু হাসি করতেছে। তো এখানে আমিও একটু ভিডিও করে নিলাম। তো এই মাসিটা আবার কি বলবো, তো বাইরের থেকে আইসে একটু এই যে ভিতরে এখানে আবার হাসাহাসি করতেছিল এই যে বৌদি আর দেওরে। তো এখানে একটু আমি ভিডিও করে নিলাম। তো মাসিটা বলতেছে থাক, ছাড়ার দরকার নাই, বলে ডিলেট করি দে। তো এইখানে সবাই আর কি বাড়ির সামনে বসে আছে, মানে বাড়ির ভিতরে আর কি সবাই বসে আছে। এখন তো লোকজন প্রচুর দেখা যাচ্ছে, পরে তো বাড়িটা এমন ফাঁকা হবে। আর আমার মাসি এমনই একটা ভুল কাজ করছে যে মেয়ে বিয়ে দেয় নাই, ছেলে বিয়ে আগে দিছে। এইটা হচ্ছে আমার মেশো। এই যে মেশোর আবার কিছুদিন পরে আবার মেশোর আবার কিছুদিন আগে আর কি 2 মাস আগে মেশোর আবার পাটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। তো মেশোটাও ভালো হয় নাই, পুরো সুস্থ হয় নাই, তার মধ্যে তো মাসিটা চলে গেল। আর এখন এটা সন্ধ্যার টাইম, এইখানে আর কি গোদ দিবে, মানে গোর বলতে গিয়ে যে দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে কেমন করে গোদ দেয় আমাদের মধ্যে, রাজবংশীদের মধ্যে, তাই না? তো দুঃখের বিষয় এইটাই, বোনটার বিয়ে হইল না, খুব খারাপ
আর বোনটার উপর দিয়ে এত কাজের চাপ, এত লোকজন সামলা, কি আসলো বাড়িতে, কয়টা ভাড়া বাসন, কয়টা হাঁড়ি কড়াই, কয়টা চেয়ার, সব বোনটাই মানে সমস্ত একটা মা যেগুলো বিয়ের কর্তব্য করে সেই মার বিয়ের কর্তব্য মেয়ে করলো। এইটাই খুব আফসোসের আর কি বলবো, আর মনটা ভেঙে যায় ভাবলে। মেয়েটা এখন একা পড়ে রয়েছে এখন, আর একটা ভাইটাকে বিয়ে দিছে, ওই ভাইয়ের বউটাও ডেলিভারি, এখনও তো থাকবে বাপের বাড়িতে, এখনও ওরা থাকবে। আর ভাই তো দোকানে যায় সকালবেলা, সকাল 7টায় যায়। আর মেসো তো বাড়িতেই থাকে, এখন বেশি কাজ টাজ করতে পারে না, যে হাঁটতেও পারে না, পাটা সুস্থ হয় নাই। তো সেই জন্যই আগে এখন মা মেয়ে বাবা সবাই থাকতো, এখন তো বাবার মেয়ে থাকবে বাড়িতে, খারাপ লাগে না। আর একটা বোনের তো বিয়ে হয়ে গেছে, ওর তো বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা আছে, ওর স্বামীর সংসার আছে, ওখানে না থাকলে কি বাপের বাড়ি বারবার আসবে বলেন তো? এগুলো নিয়ে খুব খারাপের ব্যাপার একটা আর কি। এই জন্য এইগুলা ভাবতে ভাবতে না আমার শরীরটা আতঙ্কর মতন হয়ে গেছে। আর পরপর 2টা দেখছি, আমার তাওই মশাইকেও দেখছি, এই কিছুদিন পরে মাসি, মানে 1 সপ্তাহের মধ্যে এরকম। এই জন্য আমি ভিডিও করা একদম ছাইড়েই দিছে, আমার ভালো লাগে না। আর এগুলা ভয় কেমন জানি একটা মনটা হয়ে গেছে আতঙ্কর মতন। মানুষ এত কিছু বাড়ি ঘর করে ছেড়ে চলে যায়, এগুলো নিয়ে একটা অনেক চিন্তা ভাবনা একদম মনের মধ্যে কি যে আসে না। আর এখানে সবাই দেখেন যে এখন গদ দিবে বলে ওই যে গালা মিল করতেছে আর কি, কীর্তন করতেছে। আর এখানে সবাই আর কি ওদের গোষ্ঠীগুলো এখানে মানে যতগুলো লোক আছে এখানে মানে জায়গায় কুলাচ্ছে না, ধরতেছে না। এদিকে আবার উঠানটা বেশ ছোট হয়ে গেছে আর কি, ছোট বলতে কি বিশাল বড়ই আছে, লোক চারিদিক দিয়ে লোক আছে। তো এটা অনেক কাজকর্ম এগুলা। তা আমি একটু সকালে যাইতে বলছিলাম, আমি সকালেও যাইতে পারি নাই, আমার বাড়িতে অনেক কাজকর্ম, আর আমিও একা মানুষ, ও থাকে বিদেশে। তাই আমি একটু 10টা 11টা বাজে গেছে আমি যাইতে যেতে, তাই একটু হাতে পাতে কিছু করলাম। আর এটা হচ্ছে বড় মেয়ে, ওই যে চলে গেলো, ওই যে যাচ্ছে, এটা বড় মেয়ে। আর ছোটো মেয়ে তো ওইদিকে কাইন্দা পাগল, সবাই বুঝাচ্ছে কাইন্দা কি হবে। এটা হচ্ছে আমার দিদা, আর দিদাও বলে কি আমি এখনও মরি নাই, আমার মেয়েগুলো ধপধপ করে পড়তেছে আর মরতেছে। আর দেখেন এইখানে এটা জেঠুকে নাকি এভাবে পায়ের ভুঁড়ি আঙুল দিয়ে আর কি, ওই যে পা দিয়ে এরকম করে ছুঁয়াইতে লাগে। তো এখানে এগুলো এখন কাজটা হচ্ছে আর কি। তবে এখানে অনেক কিছু আছে, তো দেখতে থাকেন আর সঙ্গে থাকেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। তো আর কিছু বলতেছি না, দেখো ঠিক আছে। আর খাওয়ার ভিডিও করতে পারি নাই এই কারণে, আমার মোবাইলে চার্জ ছিল না, আর আমি সে তো চার্জারও নিয়ে যাইনি, আর রাত্রিবেলা মোবাইলেও চার্জ দিই নেই, সেই জন্যই আর কি আমি চার্জও দিই নেই। আর এই জন্য এইদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো, সেই ভিডিওগুলো আমি করতে পারি নাই, খুব দুঃখের বিষয়। আপনাদেরকে ওটা পুরো ভিডিওটাই দেখাতে পারলাম না, মানে খাওয়ার ভিডিওরও কত লোকজন আসছে, অনেক লোকজন আসছে, মনে হলো 500-র মতো লোকজন আসছে। আর সবাই সাহায্য করছে, ভাইটারও সেরকম সামর্থ্য নাই, জমি জায়গা নাই, আর মেশোটার পিছনে এরকম করে টাকা পয়সা খরচা হচ্ছে, তার মধ্যে ভাইয়ের বউটাও ডেলিভারি, মানে সবাই সাহায্য করে এই কাজগুলো উদ্ধার হলো। যাই হোক, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা ভগবানের কাছে কামনা করি। আর আপনারাও কামনা করেন, ঠিক আছে, ওদের সংসারটা যেন ভালো থাকে, আর বোনটা যেন একটা ভালো ছেলে পায়, বিয়ে হয় ওরও। আর কারণ হচ্ছে এখন বোনটার জন্য বেশি খারাপ লাগছে যে বোনটা বাড়িতে আছে, একা থাকবে, আর আমরা তো এখন আর যাইতে পারবো না বারবার, আর আমি তো একা মানুষ, আর আমি বা কী করে যাব বারবার বলো তো? আমি বা দিনে বেলা একটু 10 মিনিটের জন্য গিয়ে আসলাম, দেখলাম। এখন এখানে এই যে কোলা গাছ, মানে কোলাগুলো ভাঙে দিল, সবাই এখানে লেপাকচো করতেছে, এখানে জল দিয়ে এখানে গোদ দিবে আর কি। তো দেখো, আর কি বলবো, দেখতে থাকো, দেখলে বুঝতে পারবেন আমাদের রাজবংশীদের কেমন নিয়ম। আর বাড়িঘরের এত কাজ চলতেছে না, ধুলা বালু সহ্য হয় না, বাড়িঘরগুলো একটা শেষ করে দিয়েছি, ধর ভালো লাগতেছে না। তো এখানে সবাই আর কি গোদ দিবে এখন। আর কি বলবো, বলার মতন তো ভাবলে একটা খারাপ লাগে নিজে নিজে, তাই না? তো চলো দেখতে থাকো।
মাছ সাহায্য করতে ভুললে মাছ করি তোমার কাকি যেটা তুমি মানছ না কাকি সাহায্য ভুল হলে মাছ ওয়া ওই আগর যেমন বই দিয়েছেন একদম মানুষ ভগবান জানেন তো না জয় জয় রাধা কৃষ্ণ একটা ঝোলাটা নাতি আর খাতি একটা নিচে হাতে দিয়ে যে কোনো নড়ি টড়ি হলে একটা ঝোলা ওই ছাতি আর ঝোলা আনি কো না শুনে না নাকি একটা বোনকে শুনে নেবে নিয়ম দিবে হাতত দিবে হাতত দিবে